ভিউয়ার্স দেখো আজকে আমি বাঁধাকপি ঘন্ট রান্না করব। এই জন্য এখানে আমি তেলে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখন এখানে বাঁধাকপিগুলিকে দেখেছো কি সুন্দর করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি। আর এই ঘন্ট রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটু জিরার ফোড়ন দিব। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, জিরাটা ফুটে উঠতে উঠতে দেখো অল্প কিছু মাংস এখানে কষিয়ে রেখেছি, যেটা আমি বাঁধাকপি ঘন্টের মধ্যে দিয়ে দিব। জিরাটা ফুটে উঠতে উঠতে আমি ধোয়া বাঁধাকপিগুলোকে এই ঘন্টটা লুচির সাথে থেকে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। শুধু জিরা ফোড়নটা দেবে আর বাঁধাকপির সাথে আমি 2-1টা পেঁয়াজ কুচে দিয়েছিলাম আর কি। দেখো আমি আমার ঘরে পরিমাণ মতো কপি দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে নিও। আর দেখো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিব, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণের গুঁড়ো, তারপরে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পরে বাকিটাকে একটু নেড়ে চেড়ে দিব। এই ঘন্টটা অনেক মজা লাগে খেতে। আগেই বললাম যে লুচি, পরোটা এবং তোমরা ভাতের সাথে খেলেও খুব মজা। দেখো তৈরি হচ্ছে আজকে কাব্যকথা রান্নাঘরে বাঁধাকপি ঘন্ট। আর এই দেখো এটাকে আমি জাস্ট একটু কষিয়ে রেখেছিলাম, খাসির মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিব মশলার সমেত। তো কষিয়ে রেখেছিলাম, তো মশলার সহ এটাকে দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমি নাড়িয়ে নেব। এটা জাস্ট কপির পানিতে সেদ্ধ হয়ে আসবে এবং নামাবার আগে একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, এবং আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে জানিও, এবং সাবস্ক্রাইব করে আমাকে তোমরা সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিও। বাই।